হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমরা গতকাল মিত্রবাবুর ভিডিওটা নিশ্চয়ই দেখে নিয়েছো, যে মিত্রবাবু কিন্তু ফেলে দেওয়া থুতু মোটেও চাটেন না। তো আমি ভাবলাম যে এই বিষয়ে কিছু কথা বলি। তো আমি আমার নিজস্ব কিছু মতামত ভিডিওটা দেখে তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে ঢুকে যাই। আমি পুরো ভিডিওটা নিয়ে একেবারে উনি কি রান্না করেছেন না রান্না করেছেন, ফ্রাইড রাইস, আলুর দম, এইসব নিয়ে কথা বলবো না। জাস্ট কন্ট্রোভার্সি পার্টটুকু তুলেই আলোচনা করব। তো মিত্রবাবু তার ভিডিও শুরুতে বলছেন যে মিত্রবাবুর বাবা বাড়িতে নেই। তো মিত্রবাবুর বাবা কোথায় গেছেন? গেছেন গিয়ে পিসির বাড়িতে। কবে ফিরবেন? 2-3 দিন ফিরতে ওনার দেরি হবে, একেবারে বৌভাত টৌভাত কমপ্লিট করে ফিরবে। তো এতে মিত্রবাবুর খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো কিসের সমস্যা? না পুচকুটাকে সামলানোর সমস্যা। পুচকুটাকে সামলাবে কে? মানে মিত্রবাবু এবং মিত্রবাবুর মায়ের পক্ষে ভীষণ চাপ হয়ে যায় মিত্রবাবুর বাবা বাড়িতে না থাকলে। মানে কি বলবো বলি, মানে কি বলবো সেটাই ভাবছি। তা বলি মিত্রবাবু, আপনি কি মানে আপনার বাবার উপর নির্ভরশীল ওই পুচকুটাকে দেখাশোনা করে রাখার জন্যে? দেখুন, আপনার বাবার যথেষ্ট বয়স হয়েছে, আজকে উনি কর্মঠ রয়েছেন শরীর স্বাস্থ্যের দিক থেকে, তাই উনি আপনার বাচ্চাটাকে দেখে শুনে রাখতে পারছেন। কিন্তু আপনার বাচ্চাটা কিন্তু যথেষ্ট দুরন্ত, তাই না? তো সেই জায়গায় আজকে মেসোমশাই যদি কোনো কারণে বসে যান, তখন আপনার বাচ্চাটাকে কে এত দেখভাল করে রাখবে? কে এত ছোটাছুটি করবে? কে করবে? কেন কি আপনি নিজেই কিন্তু বললেন যে আপনার বাবা বাড়িতে না থাকলে বাচ্চাটাকে সামলানো আপনাদের ভীষণ চাপ হয়ে যায়। তাহলে এই যে একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে টিনু রানী কোর্টে গিয়েছিল পুচকুটার বিষয়ে, মানে ফার্দার ডিসিশন নিতে, যে পুচকুটাকে হোস্টেলে রাখবে। তাহলে তো বলবো একদিকে ভালোই সিদ্ধান্তটা টিনু রানী নিতে চলেছে, যাতে বাচ্চাটারও পারভারিশের কোনো প্রবলেম না হয় আর আপনারাও একটু নিশ্চিন্তে থাকতে পারেন, তাই না? আর হোস্টেলে থাকলে কোনো বাচ্চা তো খারাপ হয়ে যায় না, কোনো বাচ্চা খারাপ হয় না, একটা সুন্দর শৃঙ্খলার মধ্য দিয়ে বাচ্চা বড় হয়ে ওঠে, এরকমটাই আমি জানি। যাই হোক, এখানে টিনু রানীর কথাটা টানছি না। তো আপনি কিন্তু বললেন যে আপনার বাবা বাড়িতে নেই বলে বাচ্চাটাকে সামলাতে আপনার এবং আপনার মায়ের হেভি প্রবলেম হচ্ছিল। এরপর বন্ধুরা মিত্রবাবু বলছেন যে 23শে জানুয়ারি স্কুল ছুটি। তো ঠিক আছে, মিত্রবাবু এত ব্যস্ত, ঘর বার সামাল দিতে এত ব্যস্ত, তার উপর ওনাদের বাড়িতে মিস্ত্রি মানুষজন কাজ করছেন। তো বাচ্চাটাকে এর পরের থেকে কে স্কুলে নিয়ে যাবে? আবার বেশি স্কুল কামাই করাও তো ঠিক না, বাচ্চাটার অভ্যাস খারাপ হয়ে যাবে। মানে এখানেও মিত্রবাবু ওনার বাবার উপর ডিপেন্ডেবল, বাবার উপর ডিপেন্ডেবল। উনি এদিকে বলছেন উনি ঘরে বাইরে কাজ করে একদম ফাটিয়ে দিচ্ছেন। কি এমন কাজ করছেন? এই যে উনি বারবার করে বলছেন আমি কোন দিক সামলাবো, আজকে ওনার বাবা বাড়িতে নেই তাই ওনাকে সামলাতে হচ্ছে। উনি এই 2-3 দিন সামলানোর মানে ফিরিস্তি যা দেখাচ্ছেন, তাতে যদি ওনাকে একার ওপরে সমস্ত দায়িত্ব থাকতো তাহলে উনি কি করতেন? এরপরে বন্ধুরা দেখতে পেলাম মিত্রবাবুর ভিডিওতে মিত্রবাবুর মা যেখানে বসে ফ্রাইড রাইস রান্না করছিলেন, মানে কাঠের উনুনে, তো যথেষ্ট ধারালো একটা কাটার মানে তরি তরকারি কাটবার একটা যন্ত্র দেখা যাচ্ছিল, মানে বটি আর কি, তাতে সবজি টবজি কাটছিলেন। আর বাচ্চাটাকে তোমরা লক্ষ্য করেছিলে যে কিভাবে বাচ্চাটা ঠাকুমার পিঠে কাঁধে চড়ে খেলা করছিল? দেখেছিলে তো? কিন্তু আমি সব থেকে অবাক হলাম, মিত্রবাবু তখনও ক্যামেরা করতে ব্যস্ত, একবারও বাচ্চাটার হাত ধরে টেনে ওখান থেকে সরালেন না যে না, বাই চান্স বলা যায় না, বিপদ কিন্তু বলে আসে না, একবার বেকায়দায় বাচ্চাটা পড়ে গেলে কি হতো? মানে ওই দৃশ্যটা দেখে না আমারই কেমন একটু যেন লাগছিল। বটিটা পুরো খাড়া করে রাখা, মিত্রবাবুর মা তরকারি কুটছিলেন আর বাচ্চাটা পেছন থেকে ঠাকুমাকে জড়িয়ে আদর, খুনসুটি এগুলো করছিল। কিন্তু দেখলাম মিত্রবাবুও বাচ্চাটার সাথে, তার মায়ের সাথে খুনসুটি করতে ব্যস্ত, কিন্তু বাচ্চাটাকে যে টেনে সরিয়ে দেওয়া একবার উনি করলেন না। তো এইগুলো দেখে বোঝা যায় যে মিত্রবাবু কতটা মানে কেয়ারিং বাবা, কতটা কেয়ারিং বাবা। মিত্রবাবুর এই আচরণগুলো দেখলে পরে আমিও যেমন বুঝতে পারছি, আশা করি বাকি দর্শকরাও ঠিক বুঝতে পারবে। এরপর মিত্রবাবু বলছেন যে ওপরে কাজ হচ্ছে ওনাদের, ওখানে 2জন মিস্ত্রি কাজ করছেন। তো 2জন মিস্ত্রিতে কি আর ওপরের কাজ হয়? ওনার বাবা থাকলে একটু হেল্প হয়। কারণ কি না, একটা লেবারের খরচা বেঁচে যায়। কোনো ছেলে তার বাবাকে বলছে যে লেবার হিসেবে তুলনা করছে, লেবারের সঙ্গে, লেবারই বলছে যে মিত্রবাবু পরিষ্কার এই কথাটাই বলছেন যে ওপরে আমাদের কাজ হচ্ছে, 2জন মিস্ত্রি কাজ করছে, বাবু থাকলে সুবিধা হয়, হাতে হাতে হেল্প করে, সাথে একটা লেবারের খরচা বেঁচে যায়। লজ্জা করে না মিত্রবাবু? আপনি না এত বড় ব্লগার, টাকা পয়সার তো আপনাদের ইয়ত্তা নেই, না হয় বাবাকে রেস্ট দিলেন, বাবার জায়গায় না হয় আরো 2টো মিস্ত্রি ওখানটাতে লাগালেন। হ্যাঁ, 2টো পয়সা বাঁচাবার জন্যে বাবাকে আপনি খাটান, এটা পরিষ্কার। আবার অন ক্যামেরায় বলছেন যে একটা লেবারের পয়সা বেঁচে গেল।
মানে মানে বেঁচে যায় আপনার বাবু হাতে হাত লাগালে, প্লাস কাজেও মানে অনেক গ্রো হয়। আপনি ছেলে, আপনার বাবার বয়সটা একটু মাথায় রাখবেন, আপনার বাবার বয়সটা একটু লিয়াজ করবেন। বলতে বাধ্য হলাম কথাটা, আমি অবাক হয়ে গেলাম আপনার এহেন ধরনের কথা শুনে। বুঝতে পেরেছেন তো? তো এখান থেকেই বোঝা যায় যে আপনি বা আপনারা মেসোমশাইকে এক্স্যাক্টলি কিরম চোখে দেখেন। প্রথমে বললেন আপনার ছেলেকে দেখভাল করার জন্য একজনকে মানে কন্টিনিউয়াসলি থাকতে হয়, আপনার বাবা ছাড়া আপনার ছেলেকে সামলানোটা আপনাদের পক্ষে ভীষণ চাপ হয়ে যায়। মানে আপনার ছেলের দেখভালের মানুষ হিসেবেও আপনি আপনার বাবাকে দেখেন। তার পর মুহূর্তে বললেন যে ছেলের স্কুল যাতায়াত, আপনি এত ব্যস্ত, ছেলেকে ঠিকভাবে স্কুল নিয়ে যেতে যদি না পারেন, স্কুল যদি বেশি কামাই হয় ছেলেটার অভ্যাস খারাপ হয়ে যাবে। আপনার বাবা থাকলে এই সমস্যাগুলো হয় না। তার মানে কি ছেলেকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসার এই দায়িত্বগুলোও আপনি আপনার বাবার উপর বর্তে রাখতে চান, মানে সব উনি করবেন, তাই না? আবার লাস্টে এসে বলছেন বাড়িতে যে আপনাদের মিস্ত্রি কাজ করছে, দুজন কাজ করছে, আরো একজন কে না আপনার বাবা, যিনি কিনা হাতে হাতে কাজ করলে একজন লেবারের পয়সাটাও কমে যায় আর কাজটাও খানিকটা এগিয়ে যায়। লজ্জা করে না আপনার এইসব কথা বলতে? একদমই লজ্জা করে না বলুন? অথচ আপনার বাবা 2-3 দিন বাড়িতে নেই, আপনি একেবারে হিমশিম খেয়ে যাচ্ছেন ঘর বার সামাল দিতে গিয়ে। তো এই যদি আপনার এটা একা একার সংসার হতো, যে ধরুন আপনি, আপনার মিসেস, আপনার ছেলে, এইরকম একটা একাকি একটা নিউক্লিয়ার ফ্যামিলি হতো, তখন কি করতেন? তখন কি করতেন? এবার চলে আসি মিত্রবাবুর ভিডিওর একদম শেষ পার্টে। তো মিত্রবাবু ওনার ভিডিওর শেষাংশে এসে বলছেন যে উনি ঘরে বাইরের কাজ সামলাতে সামলাতে এতটাই হিমশিম খেয়ে যাচ্ছেন যে কথা দিয়েছিলেন কাকে, ওনার পাতানো দিদিকে, যে যাবেন, কিন্তু পাতানো দিদির বাড়িতে উনি গিয়ে উঠতে পারেননি এই ঘরে বাইরের কাজ সামলাতে গিয়ে। অথচ বন্ধুরা তোমরা দেখো ঠিক কোন সময়টা উনি হিমশিম খাচ্ছেন, ঠিক যেই সময়টা মিত্রবাবুর বাবা 2-3 দিনের জন্য মিত্রবাবুর পিসির বাড়িতে গেছেন, তাতেই মিত্রবাবুর মানে পেছন দিয়ে লাল সুতো বেরিয়ে গেছে, বুঝলো তো? তো মিত্রবাবু বলছেন যে কাউকে কোনো কিছু কথা দিয়ে যদি কথা না রাখতে পারা যায়, মানে ভীষণ খারাপ লাগে, ভীষণই ওনার খারাপ লেগেছে। উনি ওনার পাতানো দিদিকে কথা দিয়েছিলেন যে ওই বাড়িতে যাবেন, কিন্তু যে উঠতে পারেনি, মানে রীতিমতো অনুতাপ করছেন আর কি। এই ক্ষেত্রে আমি মিত্রবাবুকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই যে আপনি বললেন কথা দিয়ে কথা রাখতে পারেননি বলে ভীষণ একটা অনুতাপ করছেন, বা কথা দিয়ে কথা রাখাটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কাজ, হ্যাঁ একদমই তাই। সেটা কি শুধু আপনার পাতানো দিদির ক্ষেত্রেই প্রযোজ্য? সেটা কি শুধু আপনার পাতানো দিদির ক্ষেত্রেই প্রযোজ্য যে কথা দিয়ে কথা রাখা, এই যে টার্মসটা কথা দিয়ে কথা রাখা কতটা ইম্পর্টেন্ট, এটা কি শুধু আপনার পাতানো দিদির ক্ষেত্রেই প্রযোজ্য? আর যে মানুষটিকে মানে সারা জীবন ভরণ পোষণের দায়িত্ব নিয়ে তাকে ভালো রাখবেন এই প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে এনেছিলেন, তার কাছে কথা রাখাটার কোনো দাম নেই, তাই না? মানে তার কাছে কথা রাখা, তাকে দেওয়া কোনো কথা রাখা, ধুর আর দরকার নেই, এরকম একটা ব্যাপার নাকি? বা তার সাথে ছোটখাটো কিছু হলো তাকে অন ক্যামেরায় যখন তখন বিক্রি করে দেওয়া যায়, এরকম একটা ব্যাপার নাকি? আপনার কথাটা শুনে আমার তেমনই মনে হলো যে যত কথা রাখি ইম্পর্টেন্ট, দায়িত্ব, গুরুত্ব সব আপনার পাতানো দিদির ক্ষেত্রে, অথচ যাকে আপনি প্রতিশ্রুতি দিয়ে সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব দিয়ে নিয়ে আপনার বাড়িতে নিয়ে এসেছিলেন, তার কটা কথা রাখতে পেরেছেন আপনি? ঠিক বলতে পারছি না, বলতে বাধ্য হলাম কথাটা। কারণ যাকে প্রতিশ্রুতি দিয়ে, যাকে ভরণ পোষণের দায়িত্ব নিয়ে বাড়িতে নিয়ে আসা হয়, তার কথা রাখা না রাখাটা কোনো ব্যাপার না বলুন? মিত্রবাবু এরপরে বলছেন যে যারা এখনো বা এই সময়ে এসেও ভাবছেন বা ভাবছো যে মিত্রবাবু এবং টিনু রানীর এই বিষয়টা পুরোপুরি নাটক কিনা, তো মিত্রবাবু তাদের আর কি বোঝাবে? ডে 1 থেকে তো আমরা সবাই, মিত্রবাবু বলছেন আপনারা সবাই দেখে আসছেন যে কি হারে হ্যারাসমেন্ট করে গেছে তারা। মানে বুঝতেই পারছো বন্ধুরা কার কথা মিত্রবাবু বলতে চেয়েছেন? আমাদের টিনু রানীর কথা। একটার পর একটা মিথ্যা অ্যাটাক করে গেছে টিনু রানীরা মিত্রবাবুদেরকে। তারপরে বড় বড় ঝড় ঝাপটা এসছে আমাদের মিত্রবাবুদের ফ্যামিলিতে, মানে টিনু রানীদের তরফ থেকে। ইভেন ছোট্ট পুচকুটাকেও ছাড়েনি। তো আমি বলি কি মিত্রবাবু, এই যে ঝড় ঝাপটা ডে 1 থেকে টিনু রানীরা আপনাদেরকে মিথ্যা মিথ্যা করে অ্যাটাক করে গেছে, এই যে আপনি কথাটা বললেন, একটু মনে করে দেখুন তো, এই যে টিনু রানীর সাথে আপনার এই গন্ডগোলের বিষয়টা প্রথম সোশ্যাল মিডিয়ায় এনেছিল কে? এনেছিলেন তো আপনি, টিনু রানী কিন্তু আনেনি, তাই না? দিনের পর দিন ডে বাই ডে হ্যারাসমেন্ট তো আপনি করে গেছেন সোশ্যাল মিডিয়ায় বসে, মেয়েটাকে আপনি করেছেন, সাথে আপনার পাতানো দিদি মিলে করেছে, বুঝতে পেরেছেন? দিনের পর দিন করেছেন। আর বেমালুম আপনি বলে দিলেন যে ডে 1 থেকে মিথ্যে মিথ্যে করে অ্যাটাক, বিভিন্ন রকম ঝড়ঝাপটা সব কিছু আপনার উপর এসে পড়ছে টিনু রানীদের তরফ থেকে। হাস্যকর না?
বাবু বলছেন যে যারা এরকম এত কিছু করে তাদের সাথে আর কিসের সম্পর্ক। আপনিও যতটা হ্যারাসমেন্ট হয়েছে, টিনু রানীও কিন্তু হয়েছে। আপনি একাই থানা কোর্টে ছোটাছুটি করেননি, টিনু রানীদেরকেও থানা কোর্ট সব জায়গাতেই ছোটাছুটি করতে হয়েছে। বুঝতে পেরেছেন? আপনি যে বললেন যে কোর্ট কি জিনিস, থানা কি জিনিস, আমি জানতাম না, কিন্তু যে হারে ছোটাছুটি করতে হয়েছে, এমনি এমনি করতে হলো? এটা আবার কখনো হয়? এটা আবার কখনো হয়? আপনি এমন ভাবে বললেন যে কোর্ট থানা এগুলো কি জিনিস আপনি কোনোদিনই দেখেননি। আপনার ভাবটা এমন ছিল না যেন টিনু রানী বা টিনু রানীর ফ্যামিলি জন্মগতভাবেই কোর্ট থানা দেখে দেখে বড় হয়েছে। তেমনটাও কিন্তু নয়, তাই না? এক হাতে তালি বাজে না তো মিত্রবাবু। আপনাদেরও মানে কিছু হলেও তো আপনাদেরও ফল্ট রয়েছে, তাই না? ফল্ট রয়েছে। আর এটা বলবেন না যে কোর্ট থানায় আপনারাই কেবলমাত্র একা দৌড়েছেন, টিনু রানীরাও যথেষ্টভাবে দৌড়েছে। আর হ্যারাস হ্যারাস টিনু রানী কতটা আপনাদেরকে করেছে, টিনু রানীর পরিবার জানি না, বাট আপনি সোশ্যাল মিডিয়ায় বসে এবং আপনার পাতানো দিদি এই সোশ্যাল মিডিয়ায় বসে, প্লাস ওপার বাংলার একজন এই সোশ্যাল মিডিয়ায় বসে দিনে রাত্রে টিনু রানীকে এবং টিনু রানীর পরিবারকে মানসিক দিক থেকে এবং সোশ্যাল ভাবে হ্যারাসমেন্ট করে গেছেন। সেইগুলো ভুলে গেলে হবে? শুধু একতরফা বললে হবে? তো এরপরে আপনি বললেন ফেলে দেওয়া থুতু আপনি আর চাটবেন না। সত্যিই তো, এত কিছু কাণ্ড যারা করে তাদের সাথে আর কি, সুতরাং ফেলে দেওয়া থুতু আর আপনি চাটবেন না। এটা শুধু আপনি আপনার ক্ষেত্র দিয়ে ভাবছেন কেন? বিপরীত দিকেও তাই। কেউই তার ফেলে দেওয়া থুতু আর চাটে না, বুঝতে পেরেছেন? আপনি যেমন বললেন মিত্রবাবু যে যারা এত বাজে ধরনের আচরণ করেছে আপনাদের সাথে, সেইগুলো কি কোনোদিনও ভুলে যাওয়া যায়? আর এইগুলো বিষয়ের মূল বিষয়বস্তু কি সেটা প্রত্যেকটা দর্শকই জানে। আপনি কি বোঝাতে চাইলেন? এই সমস্ত কিছুর মূল বিষয়বস্তু হলো টিনু রানীর পরকীয়া, যার জন্যই না আপনি কথাটা বললেন যে যেটা আপনি একবার ফেলে দেন, অর্থাৎ ফেলে দেওয়া থুতু আপনি আর চাটেন না। এই সেম জিনিসটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই, অর্থাৎ এই ক্ষেত্রে টিনু রানী এবং টিনু রানীর পরিবারের ক্ষেত্রেও। তো তারাও তো দেখেছে না যে বাড়ির বউ না হয় একটা অন্যায় করেছে, তাকে না বুঝিয়ে না শাসন করে তার হাজবেন্ড হিসেবে আপনি তাকে প্রথম রাতেই বিক্রি করতে চলে এসছেন। তারপর কন্ট্রোভার্সিয়াল লাইনে যারা রয়েছেন তাদের সাথে আপনি হাত মিলিয়ে তাদের দিদি সম্পর্কে আবদ্ধ করেছেন আপনার সাথে, করে দিবা রাত্র মেয়েটাকে গালমন্দ করে গেছেন। শুধু ইন্ডিয়াতেই থেমে থাকেননি, ওপার বাংলা থেকেও মানুষ হায়ার করে মেয়েটাকে দিবারাত্র বলেছেন। তাহলে তারাও তো ভেবে দেখবে না যে তারাও ফেলে দেওয়া থুতু চাটবে কিনা? তো আমার মনে হয় না শক্তি কাকু, পূর্ণিমা কাকিমা যেমন ধরনের মানুষ, বা টিনু রানী যেমন, টিনু রানীর কথা বাদই দিলাম, তারাও মনে হয় টিনু রানী চাইলেও মেয়েকে আর ফেলে দেওয়া থুতু চাটতে দেবে না। বুঝলেন তো? এই কটা কথা আপনাকে বলার যায় বলে মনে হলো, তাই বললাম। তারপরে আপনি বললেন যে আপনি দুঃসময়ে মানুষ চিনেছেন, যারা সুসময়ে পাশে থাকে তারা কেউ বন্ধু না, যারা দুঃসময়ে পাশে থাকে তারা হচ্ছে অরিজিনাল বন্ধু। হ্যাঁ, একদমই ঠিক কথা। আপনি দেখুন এই ক্ষেত্রেও আপনার দিদিকে ঠুকতে ছাড়লেন না। আপনি কি বললেন যে নিজের লোকই কাজ ছেড়ে দেয়, সেখানে যদি পরের মানুষ এসে হাত ধরে তাকেই তো আপন ভাববো। অনেকেই তোমরা বলছো যে পরকে এত আপন করছো, পরে বুঝবে। আরে সে যখন বোঝার তখন বুঝবে। ও, তার মানে আপনি মাথার মধ্যে এটা চালাচ্ছেন যে এখন তো বিপদে পড়েছি, আগে তো বৈতরণীটা পার হয়নি, তারপর দেখা যাবে, তাই না? কিন্তু আমার মনে হয় আপনার কাছের লোক আপনাকে ফেলে দেয়নি। আপনি এত বেশি ইনভলভ হয়ে গিয়েছিলেন এই পাতানো সম্পর্কগুলোর মধ্যে, যার জন্য এটা আপনার মনে হয়েছে যে আপনার কাছের লোক আপনার থেকে দূরে সরে গেছে। বুঝতে পেরেছেন? একটু নিজের দিকটা দেখুন। আর ওই যে আপনি বললেন না ফেলে দেওয়া থুতু চাটেন না, তবে আমি হলফ করে বলতে পারি এই টাইমে, এই যে এখন বর্তমান পরিস্থিতিটা যা আপনার চলছে, এই টাইমে আপনার পাতানো দিদি কোনোভাবে যদি আপনাকে রিজেক্ট করে, আপনি ঠিক তেল দিতে চলে যাবেন পাতানো দিদির কাছে। কেন কি আপনি জানেন পাতানো দিদি কিভাবে আপনাকে প্রোটেক্ট করতে জানে। যেমন তার মুখের ভাষা তেমন তার সবকিছু, মানে তার বাচনভঙ্গি সমস্ত কিছু। উনি যদি আপনাকে রিজেক্টও করে, আপনি কিন্তু সেই ক্ষেত্রে ফেলা থুতুটাও আরেকবার চাটবেন। এটা বলতে বাধ্য হলাম। তো চলুন মিত্রবাবু, মনে হলো আপনাকে এই কটা কথা বলা যায়। আর আপনি একদম ভাববেন না যে আপনি কেবলমাত্র একা রয়েছেন যে কিনা ফেলা থুতু চেটে তোলেন না, এরকম অনেকেই আছে। নিজেকে এত ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকার আছে বলে তো এই মুহূর্তে মনে হচ্ছে না, তাই না? ঠিক আছে, তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই রাখছি। আমি এতক্ষণ যে কটা কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও।
আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, টাটা।